আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8টা 12, আর আমি 8টা 12 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি আজকে সকাল সকালে শুরু করে দিয়েছি ঘরটা একটু গোছানো। মানে জামা কাপড়গুলো এই দিক ওই দিক এদিক ওই দিক হয়ে আছে, সব ঘরের পুরো একদম জামা কাপড়গুলো এদিক ওদিক হয়ে আছে। জামা কাপড়গুলো কিচ্ছু গোছানো নেই, সব অগোছালো হয়ে পড়ে আছে। তো সেইগুলো আমি আজকে গোছাচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, আজকের জন্য চান দান করে পুজো দিতে হবে। আমি বললাম তাহলে ঘরটা গুছিয়ে নিই, ঘর তো মুছবো, তাহলে ঘরটা গুছিয়ে তারপরে মুছে নিই। আর আমার সকালবেলায় রান্না হয়ে যায়, সেটা তো তোমরা জানোই, সকালে আমার রান্না হয়েও গেছে। আর এই দেখো জামা কাপড়গুলো, ঠিক আছে, এগুলো সব ওই যেগুলো আমি রোজের ব্যবহারের জিনিস, সেইগুলো প্লাস্টিকের আলনাটা ইয়েতে রাখবো, বাক্সটার মধ্যে। আর যেগুলো একদমই প্রয়োজন হয় না সেগুলো শোকেসের মধ্যে দিয়ে দেবো, ঢুকিয়ে রাখবো। এর জন্য আমি এগুলো সব গুছাতে এলাম। আর সে কি অবস্থা হয়ে পড়ে আছে জানো, অনেক দিন থেকে গুছাই না, অনেক দিন থেকেই প্রায় আমার জামা কাপড়গুলো গোছানো হয় না। আজ গুছাবো কাল গুছাবো, আজ গুছাবো কাল গুছাবো করে আর গুছানো হয় না, ওইভাবেই পড়ে থাকে। তো আর আর ঘরে জানো তো, বেলা হলে ঘরে ঢোকা যায় না, এত গরম। একটু বেলা হলে ঘরটার মধ্যে ঢোকাই যাবে না, ওই জন্য আর ঘরটা সেরকম গুছানো হয় নাই। যে গরমের জন্য ঘরে ঢোকা যায় না, গরমের জন্য সেরকম গুছানো হয় নাই, শুধু গরমের জন্যই ঘরে ঢুকে ঘরটা গুছানো হয়। না হলে আমার ঘরটা জামা কাপড়গুলো সব টিপটাপই থাকে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা বার করে দিই, কেচে আবার সেই জায়গা মতন রেখে দিই, বুঝেছো। তাই গরমের জন্য আমি ঘরে ঢুকিনি, তার জন্য এই কদিনে এতগুলো হয়ে গেছে গোছানো, গোছানোর দরকার, এতগুলো হয়ে গেছে, কি করব বলো। আর তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বিকেলবেলা, বিকেলের বৃষ্টির মানে কোনো গল্পই নেই, রোজ বিকেলে বৃষ্টি হতেই চলেছে। সকাল দিকটা ভালো থাকে, আর জামা কাপড় কাচলে সকাল দিকটাই কাচতে হবে, বিকেল দিয়ে কোনো ভরসা নেই, বিকেলের কোনো ভরসা নেই, বিকেলবেলা বৃষ্টি হয়। এখন প্রতিদিনই বিকেলবেলা বৃষ্টি শুরু হচ্ছে। বিকেলের কোনো ভরসা নেই গো। বিকেলবেলা যদি কেউ ভাবে আমি একটু ঘুরতে বেরোবো, সেটাও হবে না, কেন বৃষ্টিতে তাড়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি। ব্যাগগুলো যে কখন প্রয়োজন হবে বলা মুশকিল, সুন্দর করে গুছিয়ে রাখি। বাক্স না আমার ইয়েতে, ওই আলমারিতে শোকেসে আর জামা কাপড়ে ধরছে না। ভাবছি নতুন একটা আলমারি কি শোকেস নেবো, এখন নেবো না কিছু, ঘরটা ঠিকঠাক করেই দেখি ভগবান কতদূর করতে পারি, কতদূর কি করতে পারি দেখি, তারপরে সেরকম বুঝে যদি ঘর করতে পারি কোনোদিনও, তাহলে নতুন আলমারি নেওয়ার ইচ্ছা আছে। এই ঘরে কিছু নেওয়ার ইচ্ছা নেই আমার, এই ঘরটাতে কিচ্ছু নেওয়ার ইচ্ছা নেই। আর তোয়ালিটা কি করবো, বাইরে রাখবো নাকি? তো তোয়ালি কখন লাগে আমি তো দেখি না, ঢুকে দেবো। এই গেঞ্জিগুলো প্রত্যেক দিন বলে, প্রত্যেকদিন একটা করে ঘামে গেঞ্জি ভিজে যাবে, তখন বলে গেঞ্জি দাও, তার জন্য এগুলো বাইরেই থাক। এগুলো নতুন, এগুলো আলাদা করে রেখে দিতে হবে, যেগুলো নতুন সেগুলো তো আলাদা রাখতেই হবে, এই গেঞ্জিগুলো আলাদা রাখতে হবে, এগুলো কম ইউজ হয়। আর আমার এই চুড়িদার,
এটার মধ্যে শাড়ি আবার জড়ো হয়ে গেছে, এই শাড়িগুলো অন্য জায়গায় রাখতে হবে। ভাবি এটাই শাড়ি রাখবো না, শাড়ি রাখবো না, কিন্তু কিভাবে যে শাড়িগুলো এখানে ঢুকে যায়, আর ভিডিও যখন করি তখনই এখানে শাড়িগুলো রাখা হয়ে যায়। আমাদের চুড়িদারগুলো খালি রাখবো। চুড়িদারগুলো রাখি ওটার মধ্যে খালি, ভালো তাহলে হাত দিলে পাওয়া যাবে যে এই চুড়িদারটা আমার এখানে আছে। একটা ব্ল্যাক কালারের চুড়িদার ছিল, সেটা কোথায় রেখেছি কে জানে, এটা কোথায় কোথায় রাখা আছে। এটা তো দেখেছো, এটা পরেছিলাম। এগুলো ছেলের, ছেলের বাবার সব।
ফাইনালি আমি দেখো চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 11:15 আর আজকে সকাল থেকে উঠে আমি একটুও বসিনি, একটুও বসিনি। মানে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার মাত্রই আমি কাজ শুরু করে দিয়েছি। আর আজকে আমি উঠেছি কটায় জানো? আজকে উঠেছি একদম 5টা 5-এ। 5টা 5-এ ঘুম থেকে উঠেছি। উঠে একদম 6:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। 6:30টার মধ্যে রান্না কমপ্লিট করে দিয়ে আমি একটুও যা বসবো কী করে, একদম বসিনি। ঘরের যা জামা কাপড় এদিকে ওইদিকে ছড়ানো ছিল সেটা তো তোমরা দেখলেই। সেগুলো সব গোছগাছ করে যারটা যেই জায়গায় সেই জায়গায় রেখেছি। ঘরটা পুরো ক্লিন করে দিয়েছি। তারপরে ঘর মুছলাম। ঘর মুছে, হ্যাঁ, ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম গুছিয়ে, না হলে তো বালি থাকবে। তো আমি আবার ঘর গুছানোর পর ঘরটা ঝাড় না দিয়ে মুছতে পারি না, বুঝেছো? তো তারপরে মুছে নিলাম। মোছার পরে ঠাকুরের বাসন মাসন যা ছিল, এমনি তো বাসি কাপড় ছাড়াই ছিল আমার, তো বাসন মাসন যা ছিল ঠাকুরের সব ধুয়েছি। ছেলেকে বললাম বাবা ঠাকুরের দুটো ফুল তুলে দে, আর আজই যেহেতু বৃহস্পতিবার সেহেতু একটু চাপ, তো ফুল তুলে দিল ছেলে। আর ওই ফাঁকে আমি যা বাসন ছিল ধুই। আজকে রোদটা ওঠেনি, ওর জন্য রক্ষা, বুঝেছো? আজ রোদ সকাল থেকে ছিল না বাইরে। আমি যেখানে কাজ করি ভাবলাম সকালবেলা যেই হারে রোদ উঠেছিল, আমি ভাবলাম যে আজকেও মনে আমার সব কাজ করতে লেট হবে। তো যাই হোক দেখলাম, তারপরে দেখলাম রোদটা কমে গেল, রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। তো তার জন্য আমি ফটাফট করে না করে আমি স্নান করে নিলাম। একদম ঠাকুরের বাসন ধুয়ে সব কিছু জলমল তুলে একবারে ফাইনালি স্নান করে কমপ্লিট করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি বসে গেছি আলতা পড়তে। হ্যাঁ, যে বৃহস্পতিবার ওই জন্য একটু আলতা পড়তে ইচ্ছে করলো, যে বৃহস্পতিবার দিন একটু আলতা পড়ি। কোনোবার তো পড়া হয় না, আর বৃহস্পতিবারে আলতা পড়ে অনেকে, তো আমারই পড়া হয় না। তার জন্য আমি আলতা পড়ছি আজকে অনেক দিন পর, বুঝেছ? আমারও আলতা পড়লে বাঁ হাতে আমি আবার কোনো কাজ করতে পারি না। দেখো, সত্যি করে বাঁ হাতে আমি কোনো কাজ করতে পারি না। জানি না কেমন লাগবে আলতা পরলে। আলতা ভালো লাগে, আলতা ভালো জন্যই পরে, বেশি বেশি না। আলতা পরলে পায়ের মানে ইয়েটাই চেঞ্জ হয়ে যায়, বলো, লুকটা। আলতা সিঁদুর এটাই হচ্ছে মেয়েদের অলংকার, অহংকার, বুঝেছো? এটাই হচ্ছে মেয়েদের গর্ব, গর্ব তো আলতা সিঁদুরটা। যাক, পরে নিয়েছি, পরে নিয়েছি, আজকে তো তুই আলতা পরে নিয়েছি। আমার মা বেশ প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরতো, প্রত্যেক বৃহস্পতিবার পুজো দিয়ে মা আলতা পরতো। দেখতাম মাকে আমি আগে প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরতো। আমি যখন যেতাম, যদি কোনো বৃহস্পতিবার পরে যেতাম, মা আমাকেও পরে দিত। ভালো লাগছে পা, দেখো ভালো লাগছে পাটা, এই পায়ে পরি। আলতা পরার জন্য এটা বানিয়েছি, ভালো হয়েছে না? আজকেও চুলটা ভিজিয়েছি, কালকে যা বালি ঢুকেছিল চুলের মধ্যে ঝড়ে, চুলটা না ভিজালে না ধুলে মাথা যন্ত্রণা করতো। আজকেও চুলটা ভিজিয়েছি তার জন্য।
কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগছে? দেখো, এই দেখো আলতা পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করবে। দেখো ভালো লাগছে? ঠিক আছে বন্ধুরা, চলো আমি আবার আসছি একটু পরে, এগুলো গুছিয়ে রেখে আসি, সিঁদুর পরবো এখনো। ঠিক আছে, আলতাটা পরে নিলাম, মাথায় জল আছে, চুলগুলো ভালো করে মোছা হয়নি, আলতাটা সরিয়ে রেখে আসি, আবার দরকার হবে প্রত্যেক বৃহস্পতিবারই পরবো, বুঝেছো? চলো আসছি। হ্যাঁ, কাজগুলো বলতে সিঁদুরটা পরবো, আর এই চুলটা দেখো না জল পড়ছে, আজ কাপড় পেঁচিয়ে রেখেছিলাম চুলে, পুরো কাপড়টা, পুরো কাপড় পেঁচিয়ে রেখেছিলাম। কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10টা 14। খেয়ে দিয়ে জাস্ট বিছানার উপর বসে পড়েছি। মশারি টানাবো না, মশারি টানাবো না, একদম না, একদম মশারি টানাবো না। আমি শোই নাই এখনো। দূর ব্যাং চুল উঠছে খালি। সিঁদুর পরেছিলাম, দেখো সিঁদুরটা মুখটা ধুয়েছি আর উঠে গেছে। সিঁদুরটা আমি ভেতরে এখানে পরতে পারছি না, চুলগুলো উঠে যাচ্ছে বলে। তুমি ভাবতে পারো তোমরা যে তোমাদের দিদিভাই সেই ভোর 5টায় উঠেছে, ঠিক আছে, সারাদিনে একটু ঘুম নেই। আজকে অবশ্য সকাল সকালে সব কাজ হয়ে গেছিলো, একটুও ঘুম নেই চোখে। বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, আলতা পরে ফ্রেশ হয়ে মাথা, তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম হয়নি, এই পাশ আর ওই পাশ করছিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে করতে বিকেলে কাজ শুরু হয়ে গেল। এ করতে করতে ভাবলাম যে রাতে তোমাদের গুড নাইটটা বলবো, তখনই একবারই যাব, তাই একবারই এলাম। তো কিন্তু আমার একটাই প্রবলেম হচ্ছে, আমি দুপুরে আমার ঘুম আসছে না, কিছুতেই দুপুরে ঘুম আসছে না। কী করি বলো তো? এই রাত্রেবেলায় যেটুকু ঘুম হয়, এই রাত্রেবেলা অত সকালে উঠি, তোমরা ভাবতে পারছো কত সকালে উঠি? কত সকালে উঠলে পরে যদি দুপুরবেলা একটু না ঘুমাই, তাহলে শরীরটা কি ভালো থাকে বলো? কিন্তু ঘুম আমার আসছে না জানো, দুপুরে কিছুতেই ঘুম আসবে না, শুয়ে থাকি তাও ঘুম আসে না। এই একটা প্রবলেমে পড়ে আছি আমি। ভোর 5টায় উঠে রাত যদি 10:30 11টার সময় ঘুমাই, শরীরের কিছু থাকবে? তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাইকে টাটাই বাবা, টাটা বাবাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিলাম। তো রাত্রে একটু আমাকে ভালো করে ঘুমাতে হবে, দিনে যেহেতু ঘুম হয় না। চুলও বাঁধা আমার কমপ্লিট, ভাবছিলাম চুলটা কেটে দেবো, তো থাক, চুলটা বড়োই থাক, চুলটা কাটবো না। তো ঠিক আছে, চলো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে ঠিক কালকে সকাল থেকেই, ঠিক আছে? চলো, ঘুমাই আগে, ঘুম পেয়েছে খুব।